গাইস, আমরা আজকে আসছি পার্কের চর। অনেক সুন্দর একটি জায়গা, আশা করি জায়গাটা আপনাদের অনেক ভালো লাগবে। আমি আজকে ফুল জায়গাটা এক্সপ্লেন করে আপনাদের দেখাবো। সবাই আমার ভিডিওজের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে। সকাল ঠিক 7টা। আমি এখন দাঁড়িয়ে আছি চট্টগ্রাম ফ্রিপোর্টের সামনে। শহর এখনো পুরোপুরি জেগে ওঠেনি, কিন্তু আমাদের ভ্রমণের উত্তেজনা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। আজকের এই যাত্রা আমাদের অফিসের পক্ষ থেকে আয়োজন করা হয়েছে। সবাই প্রায় বাসে উঠে পড়েছে। আমি বাসে উঠতেই ড্রাইভার ধীরে ধীরে ইঞ্জিন স্টার্ট করলেন, আর মুহূর্তের মধ্যেই আমাদের বাস ছেড়ে দিল পার্কের চরের উদ্দেশ্যে। বাসের ভিতর যেন উৎসবের পরিবেশ। কারো হাতে স্পিকার, কেউ গান ধরেছে, কেউ আবার নাচতে শুরু করেছে। হাসি, আনন্দ আর হই হুল্লোড়ে পুরো বাস যেন একটি চলন্ত উৎসব মঞ্চে পরিণত হয়েছে। কিছুক্ষণ পর আমরা ঢুকে পড়লাম বাংলাদেশের গর্ব কর্ণফুলী টানেলের ভিতর। টানেলের ভিতরের আলো, দীর্ঘ পথ আর মসৃণ রাস্তা সব মিলিয়ে এক অসাধারণ অনুভূতি। যদিও এর আগে আমি কয়েকবার এই টানেল দিয়ে যাতায়াত করেছি, তবুও প্রতিবারই মনে হয় যেন নতুন কোনো অভিজ্ঞতা। টানেল পার হয়ে সামনে খুলে গেল অন্য এক দৃশ্যপট। সকালের সূর্য ধীরে ধীরে আকাশে উঠছে। চারপাশে সবুজ গ্রাম, আঁকাবাঁকা রাস্তা, দূরে নারকেল গাছ। প্রকৃতি যেন নিজের হাতেই আঁকা এক জীবন্ত ছবি। দীর্ঘ পথ পাড়ি দিয়ে আমরা পৌঁছে গেলাম লুসাই পার্কে। এখান থেকে তাকালেই দূরে পার্কের চর, সমুদ্র সৈকত দেখা যায়। আগে থেকেই সবকিছু বুকিং করা ছিল।
এখানে আগে থেকে সুন্দর একটি রেডিমেড স্টেজ সাজানো ছিল। শুরু হলো আমাদের ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান। গান, খেলা, হাসি সব মিলিয়ে সময় যেন উড়ে যাচ্ছিল। আমরা তিনজনকে পেয়ে গেছি, 5 সেকেন্ড পাঠানোর অনেকক্ষণ অনুষ্ঠান উপভোগ করার পর একটু একঘেয়েমি লাগছিল, তাই আমরা কয়েকজন বন্ধু মিলে বেরিয়ে পড়লাম চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে। সমুদ্রের বাতাস, দূরের ঢেউ আর নরম বালুর উপর হাঁটার অনুভূতি সব মিলিয়ে মুহূর্তগুলো হয়ে উঠছে সত্যি স্মরণীয়। মন পিঞ্জরায় সুখের পঙ্কিনারে থাকতাম যদি নাইকা যাইতে এই সাগরের মারে। আমার মন করে পারলাম না বুঝাই। এখন শুরু হবে আমাদের খাওয়া দাওয়ার পর্ব। কোরাল মাছ না? এটা কোরাল মাছ। ডাল ডাল এটা কি? ডাল ডাল এটা ভিতরে খাসি না? सोचा नहीं था तकदीर यहाँ लाएगी, मंजिल पे आते ही जा चली जाएगी। हाँ, ये तो सिकंदर ने भी नहीं था আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়। ধন্যবাদ সবাইকে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন যেন ভবিষ্যতের ভ্রমণগুলো আপনারা মিস না করেন।